প্রায় ৯ মাস পর আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন। তবে লোকসানের শঙ্কায় মৌসুমের শুরুতে কাল থেকে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন জাহাজ মালিকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো নভেম্বর মাস দিনে গিয়ে দিনেই ফিরতে হবে পর্যটকদের। সাথে মানতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের 12টি নির্দেশনাও। এমন পরিস্থিতিতে আগামীকাল নুনিয়াছড়া বিআইডব্লিউটি এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বারুআউলিয়া নামের দুটি জাহাজ ছাড়ার কথা থাকলেও জাহাজ দুটি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সরকারের 12 নির্দেশনা কঠোরভাবে পালনে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, কাল থেকে তো জাহাজ মালিকরা জাহাজ না চালানোর একটা সিদ্ধান্ত নিয়েছে, এতে করে কি ধরনের লোকসান হবে এবং পর্যটকরা আসলে কি ধরনের ভোগান্তিতে পড়বেন? মূলত 9 মাস পরেই জাহাজ চলাচলের যে নিষেধাজ্ঞা সেটি তুলে নিয়েছে। নিষেধাজ্ঞা বলতে নয়, আসলে মূলত যে সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ চলাচলের যে মৌসুম সেটি আগামীকাল থেকে শুরু হয়েছে। তবে জাহাজ মালিকরা কিন্তু যাচ্ছে না, আগামীকাল কোনো জাহাজ কিন্তু ছেড়ে যাচ্ছে না। আমি কথা বলেছি এখানকার যারা অ্যাসোসিয়েশন আছেন তাদের নেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মূলত যে ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যার আছে যেখানে যে সকল টুরিস্ট যাবে, সেন্ট মার্টিন যাবে, তাদের নিবন্ধনের যে বিষয়টি আছে সেটি এখনো পর্যন্ত উন্মুক্ত না হওয়ায় পাশাপাশি আরো বেশ কিছু শর্ত, অর্থাৎ তারা বলছেন এটি পরিবেশ পর্যটনের সাথে সাংঘর্ষিক। সেই কারণে মূলত তারা যে জাহাজ চলাচল বন্ধ রেখেছেন। এটি জাহাজ চলাচল বন্ধ রাখার আরেকটি যুক্তিকতা তারা দেখিয়েছেন, সেটি হচ্ছে মূলত তারা দিনে গিয়ে দিনে চলে আসার যে কথাটি বলা হচ্ছে যে শর্তের মধ্যে, সেখানে যদি সকাল 7টা কিংবা 8টার থেকে যদি জাহাজ ছেড়ে যায় তাহলে সেই জাহাজ পৌঁছাতে সময় লাগবে 12টা থেকে 1টার মধ্যে। তো আসলে অল্প সময়, অর্থাৎ 1 ঘন্টা বা 2 ঘন্টা সেখানে পর্যটকদের অবস্থান করতে হবে। দীর্ঘ জার্নি, এরপরে আবার 1 ঘন্টা 2 ঘন্টা তারা কিভাবে সেভাবে আনন্দ উপভোগ করতে পারবে কিনা পর্যটকরা, সে নিয়ে কিন্তু অনেকটা দ্বিধাহীন বা রয়েছে। তো সেই কারণে মূলত আবার তাদেরকে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফিরে আসতে হবে। তো এই স্বল্প সময় আসলে পর্যটকরা তারা কাঙ্ক্ষিত যে বিনোদন সেটি তারা পাবে না বলছেন। পাশাপাশি আমি বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি, তারাও বলছেন রাত্রি যাপনের যে বিষয়টি সেটি অর্থাৎ পরিবেশের যেই বিষয়টি বলা হচ্ছে সেটি নিশ্চিত করে বা পরিবেশের এবং জীব বৈচিত্র্য সেটি সুরক্ষিত রেখে সেখানে পর্যটকদের রাত্রি যাপন সহ অন্যান্য যে সুযোগ সুবিধা যদি বাড়ানো যায় তাহলে এই যে পর্যটন শিল্প আরো অনেক বেশি ডেভেলপ করবে বলে তারা আমাকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসক বলছেন যে মন্ত্রণালয়ের যে 12টি নির্দেশনা সেটি অবশ্যই মানতে হবে। যদি কোনো জাহাজ কালোবাজারি কিংবা পর্যটক হয়রানির কোনো অভিযোগ পায় তাহলে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। তো সার্বিক বিষয় নিয়ে আসলে কবে নাগাদ জাহাজটি কক্সবাজার থেকে ছেড়ে যাবে, কখন তারা ছাড়বে সেই বিষয়ে কোনো স্পষ্ট কোনো ধারণা আমাদেরকে নেতারা দিতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে এই মাসের আগামী মাসের মাঝামাঝি সময় কিংবা ডিসেম্বরের শুরুতে, যেহেতু রাত্রি যাপনের একটি সুযোগ রয়েছে ডিসেম্বর এবং জানুয়ারি, তো সেই সময় থেকে জাহাজ চলাচল করতে পারে বলে একটি ধারণা করা যাচ্ছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।